হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ বর্তমানে যারা যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ডাব্লিউবি এসএসসি তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে 8ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের বেশ কিছু কাজ কিন্তু সেরে রাখতে হবে। এছাড়াও তার পাশাপাশি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কেমন যাবে, অর্থাৎ ইউআর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিএইচ ক্যাটাগরির জন্য কাট অফ কেমন যাবে সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়টা আলোচনা করব, অর্থাৎ সম্পূর্ণ নোটিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ তথ্য যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকে আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশনটা 25/8/2026 প্রকাশিত হয়েছিল সেটা কি রিগার্ডিং না, সেটা হচ্ছে রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেট ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025। অর্থাৎ যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন এবং যারা যারা ওবিসি সাব ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আবারও কিন্তু এডিট অপশন চালু করা হচ্ছে। তারা কিন্তু অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এবং নিজেদের পোর্টালে ভিজিট করে তারা কিন্তু এডিট করতে পারবে। অর্থাৎ কি বলছেন, ফার্স্ট এসএলএসটি 2025 দ্যাট ইন ভিউ অফ দ্য মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ডেটেড 7/8/2026 দ্য অনলাইন পোর্টাল অফ দ্য কমিশন উইল বি ওপেন 1/9/2026 থেকে 8/9/2026 পর্যন্ত আপনাদের কমিশনের যে পোর্টাল আছে সেটা কিন্তু ওপেন থাকবে, যেখানে প্রত্যেক ওবিসি সাব ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা কিন্তু তাদের ডিটেলস গুলো আবার একবার এডিট করতে পারবেন। যেখানে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ এডিট অপশনে যেতে হবে। সেখানে ভিজিট করে কি করতে হবে না, দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু, অর্থাৎ মেনু অপশনে গিয়ে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ অর হার subcategory, the applicable certificate number in separate text boxes to be made available after the category is chosen from the drop down menu। অর্থাৎ পোর্টালে ভিজিট করবেন, এডিট অপশনে যাবেন, সেখান থেকে আপনাদের যে সাব ক্যাটাগরিটা আছে সেটা সিলেক্ট করবেন এবং সেই সার্টিফিকেট অনুসারে এবং সেই ক্যাটাগরি অনুসারে আপনাদের সার্টিফিকেটের যে নাম্বার দিয়ে দেওয়া আছে সেই নাম্বারটা আপনাদের সেপারেট টেক্সট বক্সে কিন্তু মেনশন করতে হবে। তারপর কি বলছে, ইফ এনি ক্যান্ডিডেট ফলস টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি আর ক্যাটাগরি ডিটেলস within the stipulated time frame 8/9/2026 his or her candidature shall be automatically treated under the unreserved category। অর্থাৎ যারা যারা এটা করবে না সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু সম্পূর্ণ সরাসরি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই তো যে সম্পূর্ণ বিষয়টা এই রিগার্ডিং কিন্তু ডাব্লিউবি এসএসসি তরফ থেকে, অর্থাৎ ওবিসি সাব ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু এডিট অপশন ওপেন করতে চলেছে ডাব্লিউবি এসএসসি। তার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এর পরবর্তীতে চলুন আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কেমন থাকবে সেই বিষয়টা এবার আলোচনা করছি। অর্থাৎ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কাট অফ 2026 কেমন যেতে পারে, যেখানে রিজিয়ন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার, কাস্ট ওয়াইজ কেমন কি কাট অফ থাকতে পারে সেই বিষয়টা এবার আপনাদের কাছে আলোচনা করব। যেখানে এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রত্যেকটা রিজিয়নকে পশ্চিমবঙ্গ অনুসারে কেমন ভাগ করা হয়েছে না, যেখানে ইস্টার্ন রিজিয়নের মধ্যে কারা কারা রয়েছে, বীরভূম, বর্ধমান, হুগলি, আর এই নর্দার্ন রিজিয়নের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, তারপর জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এগুলো কিন্তু নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ে যাচ্ছে। সাউদার্ন রিজিয়নের মধ্যে হাওড়া, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, আর সাউথ ইস্টার্নের জন্য নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা, এই দুটো ডিস্ট্রিক্ট কিন্তু পড়ছে। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকেন্সি ছিল, তার উপর ভিত্তি করেও কিন্তু কাট অফটা অনেকটাই ডিপেন্ড করবে। যেখানে বেশি ভ্যাকেন্সি ছিল সেখানে কম কাট অফ, এবং যেখানে কম ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু বেশি কাট অফ দেখা যেতে পারে। অর্থাৎ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল 2989টি এবং নোটিফিকেশনে বলা হয়েছিল তার ঠিক 1.6 গুণ প্রার্থীকে পরবর্তী রাউন্ডে রাখা হবে। যেখানে এই 2989 এর
1.6 গুণ মানে হচ্ছে প্রায় 4782 জনকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। যেখানে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি ছিল 717টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 1147 জন কিন্তু পরবর্তী রাউন্ডে সুযোগ পাবে। তার পাশাপাশি নর্দার্ন রিজিয়নে ভ্যাকেন্সি কত ছিল 615টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 984 জনকে কিন্তু পরবর্তী রাউন্ডে রাখবে। এরপর সাউথ ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি ছিল 443টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 708 জনকে নেক্সট রাউন্ডে রাখবে। সাউথ রিজিয়ন 491, এর 1.6 গুণ মানে হচ্ছে 785 জনকে নেক্সট রাউন্ডে রাখবে। ওয়েস্টার্ন রিজিয়ন যেখানে টোটাল ভ্যাকেন্সি এর 1.6 গুণ মানে হচ্ছে 1156 জনকে পরবর্তী রাউন্ডে কিন্তু রাখবে। এবার আসি কাট অফের বিষয়টা। এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে বেশি ভ্যাকেন্সি আছে অর্থাৎ ওয়েস্টার্ন রিজিয়ন, এখানে কিন্তু কাট অফ কম দেখা যাবে। আর সাউথ ইস্টার্ন রিজিয়নে সব থেকে কম ভ্যাকেন্সি আছে, তার জন্য এখানে সব থেকে বেশি কাট অফ কিন্তু দেখা যেতে পারে। তো আপনারা কোন জোন থেকে আবেদন করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, এবং গ্রুপ সি তে আবেদন করেছেন না গ্রুপ ডি তে আবেদন করেছেন সেটাও কিন্তু মেনশন করবেন। এবার আসি কাট অফের বিষয়টা, যেখানে গ্রুপ সি পোস্টের জন্য ওভারঅল ভ্যাকেন্সি অনুসারে আপনাদের কাট অফ থাকতে পারে 55%। এটা কিন্তু ডিপেন্ড করবে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ, অর্থাৎ যে রিজিয়নে কম ভ্যাকেন্সি আছে সেখানে আপনারা কিন্তু এই 55 থেকে +3 বেশি কাট অফ দেখতে পারেন। আবার যেখানে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে এই 55 থেকে -3 কাট অফ আপনারা দেখতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ যেহেতু ভ্যাকেন্সি অনুসারে এই কাট অফটা ডিপেন্ড করছে, তার জন্য কোথাও 55, কোথাও 58 এবং কোথাও 52 আপনারা কিন্তু কাট অফ দেখতে পারবেন। তো কোথায় আপনারা আবেদন করেছেন, কোন জোনে আবেদন করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। এরপর চলে আসি রিজিয়ন ওয়াইজ কাট অফে গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5489টি, এর 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে রাখা হবে, যেখানে প্রায় 8782 জনকে কিন্তু ইন্টারভিউতে রাখবে। যেখানে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি কত ছিল 995টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 1592 জনকে ইন্টারভিউতে রাখবে। নর্দার্ন রিজিয়ন মানে হচ্ছে এখানে ভ্যাকেন্সি ছিল প্রায় 1607টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 2571 জনকে ইন্টারভিউতে রাখবে। তারপর হচ্ছে 543 ভ্যাকেন্সি ছিল সাউথ ইস্টার্ন রিজিয়নে, এর 1.6 গুণ মানে হচ্ছে 854 জনকে ইন্টারভিউতে রাখবে। এরপর সাউথ রিজিয়ন 680টির মতন ভ্যাকেন্সি ছিল, এর 1.6 গুণ মানে হচ্ছে 1088 জনকে ইন্টারভিউতে রাখবে। এছাড়াও এরপর ওয়েস্টার্ন রিজিয়ন যেখানে 1673টির মতন ভ্যাকেন্সি ছিল, এর 1.6 গুণ মানে হচ্ছে 2676 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে। তো এই তো ছিল ভ্যাকেন্সি, এবং এই অনুসারে গ্রুপ বি পোস্টের জন্য ডেঞ্জার জোন কোনটা না সাউথ ইস্টার্ন রিজিয়ন, আর সেফ জোন কোনটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, কারণ সেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল। এবার আসে কেমন কাট অফ থাকতে পারে। এখানে ওভারঅল কাট অফ যদি বলেন সেটা হচ্ছে 35 এর বেশি কাট অফ থাকতে পারে, অর্থাৎ 35 +-3 কাট অফ কিন্তু আপনাদের দেখা যেতে পারে। অর্থাৎ পুরোটাই ডিপেন্ড করছে কতজন পরীক্ষা দিয়েছে, কেমন ভ্যাকেন্সি ছিল তার উপরই, কিন্তু মিনিমাম প্রিভিয়াস ইয়ারে যেমন কাট অফ ছিল তার উপর ডিপেন্ড করলে এরকম কাট অফ কিন্তু দেখা যেতে পারে 2026-এ। তো কে কোথায় আবেদন করেছেন, কোন জোনে আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর এবার আসি আপনাদের রেজাল্ট সম্ভবত সেপ্টেম্বরের শেষ উইক করে কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সেরকমই কিন্তু একটি আপডেট উঠে আসছে। বাদ বাকি দিনে WBSSC তরফ থেকে যখনই কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হবে বা যাবতীয় আপডেট উঠে আসবে, সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্যমে আগেও যেমন তুলে ধরেছি সামনের দিনেও সেরকম তুলে ধরবো। তার জন্য অবশ্যই প্রতিটি আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।